ইয়া আমি স্কুলের কাজ দেখুন এখানে। আচ্ছা, খাতার দিকে তাকান, এখানে পরের বর্ণ লিখতে দিয়েছে। হ্যাঁ, লিখুন, নিন, পড়ে পড়ে লিখুন। মাথায় মাত্রা দিয়ে সুন্দর করে লিখুন। বাবা সুন্দর হয়েছে আজ কিন্তু চটা। কমপ্লিট। আচ্ছা, অন্য খাতা বার করুন দেখি। আমি এই ইংরেজি খাতায় স্কুলে পরের বর্ণ লিখতে দিয়েছে। হ্যাঁ, ছোট হাতে লিখতে দিয়েছে কিন্তু লিখুন, পড়ে পড়ে লিখুন। প্রতিদিনের মতো আজকেও ফারিয়াকে সন্ধ্যায় পড়তে বসিয়েছিলাম এবং স্কুলের হোমওয়ার্কের লেখা ছিল, সেই কাজগুলো ওকে আমি একটু লেখাচ্ছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। ঠিক আছে, পড়ুন তো একটু, পড়ুন। এ বি ই এফ এ এল পি কিউ ডি ই এইচ আই। কমপ্লিট। আচ্ছা, অন্য কাজ বার করুন দেখি এবার। রিয়া, আমি দেখুন এই অঙ্ক খাতায় যে কাজ দিয়েছে একই পরপর সংখ্যা দিয়েছিল স্যার কিংবা মিস, ঠিক আছে? ছোট ও বড় সংখ্যাটি গোল করতে দিয়েছিল একই সঙ্গে, আমি বুঝতে পারিনি সেজন্য এখানে লিখে দিয়েছি। হ্যাঁ, এ স্যার মিসদের দেখাবেন, এটা বলবেন আমার আমি বুঝতে পারিনি বলে আমার লেখা করা হয়নি, ঠিক আছে? তাহলে আর বকবেন আপনাকে। হ্যাঁ, আপনি পাপার বলে দেবেন, পাপা মিসের বলে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি পাপাকে বলে দেবো কোন, ঠিক আছে? আচ্ছা, একটু পড়া কাজ বার করুন তো শোনা। আরিয়া, এমন স্কুলে এই পড়া দিয়েছিল আজকে, আমার সঙ্গে পড়ুন নতুন পড়া, ঠিক আছে? ওরকম করতে নেই মুখটা। বলুন পতঙ্গ কাদের বলা হয়? বলুন যেসব, আমার সঙ্গে বলুন, পোকার পাখা আছে তাদেরকে পতঙ্গ বলা হয়। কোন পতঙ্গ সব সময় দেখি? বলুন আরশোলা। তাহলে কোন পতঙ্গ সব সময় দেখি? আরশোলা। মনে থাকবে তো? আচ্ছা, কোন কীট মাটির নিচে থাকে? ভাড়ান ভাই কচি আজকে কি হাতে নিয়েছিল সকালবেলা? কেঁচো। তা সেই কেঁচোকে কীট বলা হয়, ঠিক আছে? তাই বলছে কোন কীট মাটির নিচে থাকে, তাহলে কি বলবেন? কেঁচো। আচ্ছা, সবচেয়ে বড় সাপের নাম কি? অজগর। কোন প্রাণীর দেহ শক্ত খোলে ঢাকা থাকে? কুমির না শোনা, ওটা কচ্ছপ। কচ্ছপ মনে থাকবে তো? দেখুন ভালো করে দেখে নিন, উল্টো ছিল তো বুঝতে পারছিলেন না। দেখুন, এটা হচ্ছে কচ্ছপ, নিচেরটা কুমির। তাহলে কোন প্রাণীর দেহ শক্ত খোলে ঢাকা থাকে? কচ্ছপ। মনে থাকবে তো? আচ্ছা, এই পর্যন্তই পড়া, ঠিক আছে? আচ্ছা, এবার একটু ওই ইংরেজি ছড়ার বইটা বার করুন তো শোনা। বাবু হয়ে বসুন শোনা, আমি বাবু হয়ে বসুন। বলুন রাইম ইজ হেন। হেন মানে কি বলুন তো? মুরগি। এগিয়ে আসুন, এদিকে এগিয়ে আসুন। মুরগি। বলুন এখানে আঙুল দিন, এগিয়ে আসুন, এখানে আঙুল দিন। বলুন দেয়ার ইজ এ ডেন। এগিয়ে আসুন, এদিকে ঘুরে আসুন। There is a den. Where lives a hen. এখানটা ভালো করে ঘুরে বসুন। হ্যাঁ, দাঁড়ান দেখি, প্রথম থেকে বলুন। বলুন there is a den. Where lives a hen. It rises early. দেখি না find food merrily. আবার একবার বলুন রাইম ইজ হেন। তো বন্ধুরা,
ফারিয়ার খাতার লেখা কাজগুলো একটা একটা করে লিখে কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওকে স্কুলের পড়াগুলো একটু পড়িয়ে নিয়েছিলাম, তারপরে ওকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ভ্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। হ্যাঁ শোনা, এই ড্রয়িংটা একটু করে নিন, বু দিয়েছিল। হ্যাঁ ভিতরে তো রং করা হয়ে গিয়েছে, দেখি খুব একটা ভালো হয়নি কিন্তু শোনা। এই সব এইদিকে সাদা অংশ দেখা যাচ্ছে, সাদা পৃষ্ঠা দেখা যাচ্ছে একটু একটু। হ্যাঁ ওটা ভালো হয়েছে। এই গাছের গোড়ার দিকে একটু একটু বেরিয়ে গিয়েছে, এসব গাছের মধ্যে সব সাদা পৃষ্ঠা দেখা যাচ্ছে। পরের দিন ভালো করবেন এর থেকে, ঠিক আছে? মনে থাকবে তো? কালপুর কাছে গিয়ে ওর থেকে ভালো করে ড্রয়িং করবেন। আচ্ছা, তা জান আজকের মতো আপনার ছুটি। ও আর একটা রং করতে বাকি আছে তো, বইয়ের রংটা আমার খেয়াল ছিল না। এনে এই রংটা করে নিন, ঘুড়ি, ঠিক আছে? আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।